হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা যারা জিআরবিটি এক্সাম গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছ, তাদের জন্য আমি নিয়ে আসলাম এই সিরিজটি। তোমরা সবাই খাতা কলম নিয়ে লিখে রাখো কোশ্চেনগুলি, যেগুলি 2026 জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি ভিত্তিক কমন আসবে। এগুলি পড়লে তোমরা অবশ্যই সাকসেস পাবে। খাতায় লিখে নাও। তো আজকে 12 নম্বর ক্লাসের প্রশ্নগুলি দেখো। 96 নম্বর প্রশ্ন আজ, দীর্ঘতম খাল ও বাঁধ এর নাম কি? দীর্ঘতম খাল এবং বাঁধ এর নাম কি? ইন্দিরা ক্যানেল। ইন্দিরা ক্যানেল। দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির নাম কি? দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতি হইল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। এই তিনজন ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী সময় ছিলেন। লোকসভায় প্রথম স্পিকার কে ছিলেন, বা লোকসভায় প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কার। গণেশ বাসুদেব মাভলঙ্কার। বৃহত্তম ব্যারেজ এর নাম লিখো। বৃহত্তম ব্যারেজের নাম কি? ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ, যেটা গঙ্গা নদীর ভিতরে আছে, ভিতরে মানে গঙ্গা নদীর উপর আছে। বৃহত্তম গুহা এর নাম কি? অমরনাথ গুহা। সেটা কোথায়? অমরনাথ গুহা সেটা কোথায় আছে? কাশ্মীর। বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি, রাজস্থান। বৃহত্তম হ্রদ, লাইব্রেরি ও মসজিদ এর নাম কি? উলার হ্রদ। বৃহত্তম হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা কাশ্মীরে আছে। লাইব্রেরি হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, যেটা কলকাতায় আছে। মসজিদ জামা মসজিদ, যেটা দিল্লিতে আছে। এটা কলকাতা হবে, কলকাতা। বৃহত্তম জাদুঘর, মালভূমি ও কারাগারের নাম কি? বৃহত্তম জাদুঘর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়াম, এটাও কলকাতা। ঠিক আছে, সিটি কলকাতা। কারাগার, সেন্ট্রাল জেল, তিহার। তিহার রাজ্যে আছে। তিহার একটা জায়গার নাম আছে। মালভূমি, দক্ষিণেশ্বর মালভূমি। বৃহত্তম রাজ্য, সবচেয়ে বড় রাজ্য। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম রাজ্যগুলির নাম মধ্যে একমাত্র সবচেয়ে বড়, যেখানে আয়তনের দিক দিয়ে, রাজস্থান। এগুলি তোমরা সবাই খাতায় লিখে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। কারণ এরকম মজার ক্লাস আর কোনো ইউটিউব চ্যানেলে পাবে না, ফ্রি অফ কস্ট। যা গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে 5000 প্রশ্ন দেব আমি, যেগুলো থেকে এক্সাম ক্র্যাক করে দেখাবো আমি, কিন্তু তোমরাও ক্র্যাক করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।